রাত্রির রেল লাইন। কুশলপুর গ্রামে একটি পুরনো রেল লাইন ছিল, যা এখন আর ব্যবহার হতো না। তবে গ্রামবাসীরা বলত, গভীর রাতের অন্ধকারে রেল লাইন থেকে রেলের শব্দ শোনা যায়। আর যাদের ভাগ্য খারাপ, তারা ওই শব্দ শুনে ভয়ঙ্কর অভিজ্ঞতা লাভ করত। অর্ণব, একজন শহর থেকে আসা তরুণ, কুশলপুরে এসেছিল কিছুদিন বেড়াতে। সে শুনেছিল রেললাইন সম্পর্কে নানা গল্প, কিন্তু এগুলোকে সে কুসংস্কার মনে করত। এক রাতে তার সঙ্গীরা সবাই ঘুমিয়ে পড়ায় অর্ণব একা রেললাইন ধরে হাঁটতে বেরিয়ে গেল। গভীর রাতে চারপাশে মিষ্টি শীতল বাতাস ছিল। অর্ণব হালকা হাঁটছিল এবং সঙ্গেই তার ফোনে গান শুনছিল। হঠাৎ সে শুনতে পেল একটা ধীরে ধীরে আসা রেলের শব্দ। প্রথমে মনে করল হয়তো কেউ দেরি করে ট্রেন চালাচ্ছে, কিন্তু যখন শব্দটা আরও জোরালো হতে লাগল, সে বুঝতে পারল কিছু ভুল হচ্ছে। রেললাইন ছিল পুরনো, আর সেদিন তো কোনো ট্রেন চলছিল না। তবুও সে তার কৌতূহলকে নিয়ন্ত্রণ করতে পারল না। রেললাইন ধরে এগিয়ে গেল এবং এক জায়গায় গিয়ে দাঁড়িয়ে পড়ল। সে দেখতে পেল রেললাইন সামনে চলে গিয়ে এক বিরাট অন্ধকারে মিলিয়ে যাচ্ছে, তবে রেললাইনে একটি অদ্ভুত ঝাপটাও ছিল। আর তারপর অর্ণব তার ফোনের ফ্ল্যাশলাইট চালু করে সামনে তাকাতেই রেললাইনে একটি মৃত, রক্তাক্ত পায়ের ছাপ স্পষ্টভাবে দেখতে পেল। এখন অর্ণব ভয় পেয়ে গেল। পিছনে ফিরে দেখল রেলের পাশ দিয়ে তার পা দুটো ছাপ রেখে যাচ্ছে, কিন্তু পিছনে কোনো পায়ের আওয়াজ আসছে না। তার মনে হল কেউ যেন তাকে অনুসরণ করছে। তখনই হঠাৎ তার ফোনের স্ক্রিনে একটা অদ্ভুত সিলুয়েট ফুটে উঠল, যা ঠিক তার পেছনে ছিল। সিলুয়েটটি ধীরে ধীরে কাছে আসছিল এবং অর্ণব অনুভব করল তার শরীর ঠান্ডা হয়ে যাচ্ছে। সে কিছু না ভেবেই দৌড়াতে লাগল। কিন্তু রেললাইন ধরে দৌড়ে যাওয়ার সময় সেই অদ্ভুত রেলের শব্দ তার পেছনে আরও জোরে আসতে লাগল, যেন একটি ট্রেন তার দিকে আসছে। অর্ণব তখন পিছনে তাকানোর সাহস পেল না। অবশেষে সে রেললাইন ছেড়ে দিক বদলাতে গিয়ে মাটিতে পড়ে গেল। পরের দিন গ্রামের মানুষরা তাকে খুঁজে পেল, তবে তার চোখে ছিল অসীম আতঙ্ক। তার ঠোঁটের কোণে শুধু একটি শব্দ ছিল, রেলের শব্দ, আমার পিছনে, মরে গিয়ে। তারপর থেকে কুশলপুরের রেললাইন আর কোনো মানুষ একা পাড়ি দেয়নি, কারণ তারা জানত রেললাইনটি শুধু জীবিতদের জন্য নয়, মৃতদেরও পথ।